যে লোকটা সংগঠনের ডাকে কখনো জিজ্ঞেস করে নাই কবে, কোথায়, কখন, সেই লোকটা আমাদের সম্পদ এবং তার পরিবার আমাদের কাছে আমানত। এটা সবাই আমরা স্বীকার করি কিনা? এখানে দায়িত্বশীলরা আছেন, আমার সহকর্মীরা আছেন। আমি অনুরোধ করব আমার পরবর্তী সফরের আগে চিটাগাঙ্গে এদের জন্য একটা ঠিকানা যেন তৈরি হয়ে যায়। আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তো? আমি আজকে শুরু করে দিয়ে যাব ইনশাআল্লাহ, বাকি আপনাদের দায়িত্ব। আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ডুববো ইনশাআল্লাহ। তিনি এই আশা করে আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেননি যে তিনি কিছু করবেন না, তার ইন্তেকালের পরে আমরা কিছু করব। আমার ধারণা এ ধরনের কোনো ফালতু চিন্তা তিনি জীবনে কখনো করেন নাই, কিন্তু এটা আমাদের দায়িত্ব। তিনি আকারে ইঙ্গিতে কাউকে কিছু বলেননি। যদি পরিবার আমাদের কাছ থেকে এইটুকু উপহার গ্রহণ করে, তারা আমাদেরকে কৃতজ্ঞ করবে। এই ব্যাপারে তারা যেন অন্য কোনো চিন্তা না করে যে আমাদের বাবা যেখানে এগুলার তোয়াক্কা করেননি, আমরা কেন করব। এটা তোমাদের পিতার, ভাইদের, বন্ধুদের আবেগের এক ফোঁটা চোখের পানি মিশানো উপহার। তোমরা ইনশাল্লাহ এইভাবেই কবুল করবা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাকিটা কি হবে আমি দায়িত্বশীলদের সাথে পরামর্শ করব। আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য, এই পরিবারের জন্য। আল্লাহ তার ঘাটতিটা আমাদেরকে পূরণ করে দিন। তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা খালেসভাবে দিনের জন্য কবুল করুন। গোটা পরিবার, পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মায়ের পরিবার, শাশুড়ির পরিবার, আল্লাহু আকবার, দুনিয়ায় এক জীবন্ত জান্নাতের বাগান। সবগুলো মানুষ খালেসভাবে দিনের এই খেদমতের সাথে জড়িত, ঈর্ষণীয়। এটাও আমাদের জন্য আরেকটা উদাহরণ হোক, দোয়া করি। আমার আজকে চিটাগাং আসাটা আসলে মূলত ওনার পরিবারকে সম্মান দেখানোর জন্য, দোয়া চাওয়ার জন্য আসছি বলে ওনারা এই প্রোগ্রামগুলো রেখেছেন। এটা আমি জানতাম না, পরে যখন স্কেজুয়াল পাঠিয়েছেন তখন দেখলাম যে এরকম একটা আয়োজন। আমার ভাইয়ের ব্যাপারে মানসিকভাবে আমি এখন একটু ইমোশনাল স্টেজে আছি। আমি কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করলে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারাও আমাকে ক্ষমা করবেন। এবং মনে রাখবেন, সংগ্রামে, পথ চলায়, লড়াইয়ে, আল্লাহর দিন কায়েমে আমরা একটা মাত্র দেহের সমান। আমরা পরস্পর একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা এই অনুভূতি নিয়ে বুনিয়ানুম মারসুসের এই সম্পর্ককে দিনের পর দিন আরও বেশি মজবুত করার তৌফিক আমাদেরকে দান করুন। তার এই মওত, তার এই ইন্তেকাল নতুন করে চট্টগ্রামের সমাজ, রাজনীতি এবং সংস্কৃতিতে একটা রেনেসার জন্ম দেওক, আমি আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়োজক ভাইদেরকে উত্তম জাযা দান করুন। যারা মূল্যবান সময় এখানে শরিক হয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম সময় দান করুন। মিডিয়ার বন্ধুরা তারা এসেছেন। ও ভাই, তোমাদেরই এক সহকর্মী, তিনি এই জগতেরই মানুষ ছিলেন। সাংবাদিকতায় তার একটা জগৎ ছিল। আপনারাও তার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই দেশের, জাতির, মাটির কল্যাণের জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন।